তো বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। দেখুন, গত মাসে কিন্তু জনকল্যাণ শিবির প্রত্যেকটা ব্লকে ব্লকে 4 দিন করে হয়ে গেল এবং সেই জনকল্যাণ শিবিরে আপনারা যারা হয়তো কোনো কারণের জন্য আবেদন করতে পারেননি, তারা কিভাবে আবেদন করবেন, এখন কি ফর্ম পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং কোথা থেকে ফর্ম পাওয়া যাচ্ছে, কোথায় জমা করতে হবে, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং অনলাইনে আবেদন করলে ভালো হবে না অফলাইনে আবেদন করলে ভালো হবে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং এই বৃদ্ধ ভাতা, বিধবা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট দিতে হবে কি হবে না, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব। তার সাথে বর্তমানে যারা আপনারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী বিধবা ভাতা টাকা পাচ্ছেন, তাদের কি আবারও নতুন করে আবেদন করতে হবে? কারণ 1500 টাকা করে এবারে কিন্তু দেওয়া হবে। তার জন্য কি আবারও নতুন করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বর্তমানে কিন্তু আবেদন করা যাচ্ছে। আপনারা যারা আগের মাসের জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারেননি, তারা কিন্তু বর্তমানে আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য নতুন করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে আপনি আবেদনটা কোথায় কিভাবে করবেন? দেখুন, আপনি যদি পঞ্চায়েত এলাকাতে থাকেন, আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে, সেই পঞ্চায়েত অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করেন, আপনি আপনার মিউনিসিপ্যালিটির যে অফিস রয়েছে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কর্পোরেশন এরিয়া থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, আপনি যেখানে বসবাস করেন, আমি ধরে নিই আপনি যদি পঞ্চায়েতে যান, সেখানে কিন্তু আপনাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা কিন্তু আপনারা কালেক্ট করবেন এবং সেই ফর্মটা আপনারা বাড়িতে এসে কিন্তু সেটাকে নির্ভুলভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে সেই ফর্মটা কিন্তু আপনাদের সেই পঞ্চায়েত অফিসেই জমা করতে হবে। এরকমভাবে যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন বা কর্পোরেশন এরিয়াতে থাকেন, সেখান থেকে আপনাদের ফর্ম কালেক্ট করে নিজেদেরকে সঠিকভাবে কিন্তু আপনাদের ফর্মটাকে ফিল আপ করে আবারও সেই অফিসে আপনাদেরকে জমা করতে হবে। দেখুন, বর্তমানে কিন্তু অনলাইন থেকেও এই ফর্ম ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো অনলাইন থেকে আপনারা এই ফর্ম ডাউনলোড করবেন না। কেন কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের ফরম্যাট কিন্তু আলাদা হয়, কিন্তু আবেদন কিন্তু সব সেম, কিন্তু ফরম্যাট কিন্তু আলাদা হয়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া থেকে ফর্মটাকে কালেক্ট করবেন এবং ফর্ম ফিল আপ করে সেখানেই কিন্তু আপনারা জমা করবেন। বোঝাতে পারলাম? এবারে দেখুন আপনারা অনলাইনে না অফলাইনে কোনটাতে আপনি আবেদন করলে আপনার সবথেকে ভালো হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, দেখুন, এর আগেও কিন্তু আপনারা উমং অ্যাপ থেকেও আপনারা অনেকেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো এই অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। কেন করবেন না? দেখুন, এর কারণটাও আমি আপনাদেরকে বলছি। বর্তমানে অনলাইনে যে আবেদনটা হচ্ছে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার অনলাইন থেকে যে আবেদনটা হয়, সেটি কিন্তু মূলত ইন্দিরা গান্ধী ন্যাশনাল যোজনার কিন্তু ফর্ম ফিল আপ হয়। এটা কিন্তু পুরোপুরি কেন্দ্রের যে ভাতা তারই কিন্তু আবেদন হয়। ফলে আপনারা আগে যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের অনেকেরই কিন্তু 1 বছর হয়ে গেছে, 2 বছর, 3 বছর, অনেকের কিন্তু 5 বছরও হয়েছে। এরকম উদাহরণও কিন্তু রয়েছে। তাদের কিন্তু বর্তমানে টাকা ঢোকেনি,
কারণ অনলাইনে আবেদন করলে সেটা কিন্তু যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল যোজনার যে আবেদন সেটাতে কিন্তু সেখানে আবেদনটা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে স্কিম, এটাতে আপনাদেরকে বলবো আবেদন করার জন্য আপনারা সবথেকে ভালো আপনি আপনার পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া বা কর্পোরেশন এরিয়া থেকে ফর্মটাকে কালেক্ট করবেন, ফর্ম ফিল আপ করে আবার সেখানেই কিন্তু আপনারা জমা করবেন। এটাই কিন্তু সবথেকে ভালো হবে আপনাদের জন্য, কারণ এখানে কিন্তু দ্রুত কাজটা কমপ্লিট হয়, দ্রুত কাজটা কিন্তু প্রসেসিং হয় এবং কমপ্লিট কিন্তু হয়। তো আপনাদেরকে আমি বলবো আপনারা অফলাইনে আবেদন করলে আপনাদের কিন্তু সবথেকে ভালোই হবে। তো আপনারা অফলাইনে আবেদনটা করবেন। এবারে দেখুন আপনারা যারা টাকা পাননি, আপনারা হয়তো আগে অনলাইনে অনেকে আবেদন করে রেখেছেন, কারোর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, বর্তমানে আপনাদের টাকা কিন্তু ঢোকেনি। তাহলে তারা কি করবেন? দেখুন আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের আবেদন করার পরেও, অনলাইনে আবেদন করার পরেও বর্তমানে যদি আপনাদের স্ট্যাটাস পেন্ডিং থাকে, মানে অ্যাপ্রুভড যদি না দেখায়, তাহলে আপনারা একবার আপনাদের যে পঞ্চায়েত এরিয়া, আপনি যদি পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতে যাবেন, নতুবা আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকলে সেই মিউনিসিপ্যালিটি এরিয়াতে যাবেন বা কর্পোরেশন এরিয়াতে আপনি যাবেন। আপনার অফিসে গিয়ে আপনারা আবারও দ্বিতীয়বার অফলাইনের মাধ্যমে ফর্মটাকে কালেক্ট করে ফর্ম ফিল আপ করে আবারও জমা করবেন। বোঝাতে পারলাম? তো আপনাদের কিন্তু বর্তমানে আপনাদের যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এরিয়া বা কর্পোরেশন এরিয়াতেও কিন্তু বর্তমানে আবেদন করা যাচ্ছে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবারে দেখুন আপনাদের মধ্যে অনেকেরই এই বিষয়ে প্রশ্ন রয়েছে যে আবেদন করার ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট সেটা কি এখন বর্তমানে দিতে হচ্ছে? দেখুন এই যে ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু আগে যখন আবেদন করা হতো তখন কিন্তু দিতে হতো ইনকাম সার্টিফিকেটটা, কিন্তু বর্তমান সময়ে আবেদন করার ক্ষেত্রে এই ইনকাম সার্টিফিকেট কিন্তু আর লাগছে না। তার বদলে আপনাদের একটা সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনাদেরকে ভরতে হবে। এই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন? আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েত এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া বা কর্পোরেশন এরিয়াতে গিয়েই কিন্তু আপনারা এই সেলফ ডিক্লারেশন ফর্মটাকে কালেক্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা করে সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাদেরকে দিয়ে দেবে এবং সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং এই সেলফ ডিক্লারেশন ফর্মে আপনাদেরকে কি কি লিখতে হবে ভালোভাবে শুনুন। দেখুন এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম, ওই ফর্মে কিন্তু যে আবেদন করছে তার নাম কিন্তু লিখতে হবে, সেই ফর্মেই কিন্তু সব দেওয়া রয়েছে। সেলফ ডিক্লারেশনের ফর্মে কিন্তু আপনাদের বর্তমানে যে আবেদন করছে তার নামটা কিন্তু লিখতে হবে এবং যিনি আবেদন করছেন তার ফাদার বা তার হাজব্যান্ডের নাম কিন্তু দিতে হবে। দেখুন একজন মহিলা সে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু সে তার হাজব্যান্ডের নাম দেবে, আর যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু তার বাবা। অনেক পুরুষরা রয়েছেন যারা প্রতিবন্ধী বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পিতার নাম মানে বাবার নামটা কিন্তু সেলফ ডিক্লারেশনের জায়গাতে বসাতে হবে। বোঝাতে পারলাম? এবং তার সাথে আপনার বর্তমানের স্থায়ী ঠিকানা কিন্তু সেখানে লিখতে হবে। তার সাথে মান্থলি ইনকাম কত, সেই মান্থলি ইনকামটা আপনাদের সেলফ ডিক্লারেশন ফর্মে কিন্তু লিখতে হবে এবং আপনার আয়ের উৎস কোথা থেকে এসছে, মানে বর্তমানে আপনি কি করেন সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তবে দেখুন সেলফ ডিক্লারেশনের যে ফর্মটা সেখানে যে বলা রয়েছে মান্থলি ইনকাম, অনেকে কিন্তু এই ভুলটা করে যে তাদের পারিবারিক যে মাসের যে ইনকাম সেটা কিন্তু তারা লিখে দেয়। এটা কিন্তু আপনি করবেন না। আপনার নিজের বর্তমানের ইনকাম কত সেটাই কিন্তু আপনাদেরকে সেই মান্থলি ইনকামের জায়গায় লিখতে হবে। অনেকের কিন্তু ইনকাম বর্তমানে নেই, তারা কি লিখবেন? সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট 0 লিখে দেবেন, 0 লিখে দেবেন। যদি আপনার নিজের বর্তমানে যদি কোনো ইনকাম না থাকে, অতএব আপনি যদি বর্তমানে বেকার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মান্থলি ইনকামের জায়গায় আপনারা শুধু 0 লিখে দেবেন। বোঝাতে পারলাম? পারিবারিক ফ্যামিলির ইনকাম কিন্তু নয়, আপনার নিজের কি ইনকাম রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এবারে দেখুন যারা বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা বর্তমানে পাচ্ছে 1000 টাকা করে, তাদেরকে কি আবারও এই 1500 টাকা পাওয়ার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? অনেকেই এই কমেন্ট আমাকে করেছেন। দেখুন যদি আপনি বর্তমানে 1000 টাকা করে পেয়ে থাকেন
তাহলে কিন্তু আপনাদেরকে আর নতুন করে 1500 টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কোথাও ছোটাছুটি করতে হবে না বা অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। যদি আপনার প্রত্যেক মাসের টাকা মাসে মাসে ঢোকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সরকার যখন আবারও 1500 টাকা ছাড়বে তখন কিন্তু আপনারা অটোমেটিকভাবে আপনার টাকা আপনি আপনার ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন। দেখুন 1500 টাকা করে সরকার কিন্তু ঘোষণা করেছে। বাজেট পেশ গত মাসের মানে জুনের কিন্তু 22 তারিখে বাজেট পেশ হয়ে গেল এবং সেই বাজেট পেশ অনুষ্ঠানে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু এই জুলাই মাসে কিন্তু 1000 টাকাই দেওয়া হয়েছে, 1500 টাকা করে কিন্তু দেওয়া হয়নি। অতএব আপনি কিন্তু একা নন, আপনার মতো যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেত তারা কিন্তু প্রত্যেকেই 1000 টাকা পেয়েছে। অতএব 1500 টাকা সরকার যখন আপনাদের ছাড়বে অটোমেটিক্যালি আপনাদের যদি বর্তমানে টাকা ঢোকে অটোমেটিকভাবে কিন্তু আপনাদের 1500 টাকা ঢুকে যাবে। তাই আপনারা এখন ওয়েট করুন, আবেদন করার কিন্তু কোনো রকম দরকার আপনাদের নেই। বোঝাতে পারলাম? এবারে দেখুন আপনাদেরকে আমি বলবো, অনেকেই রয়েছেন যারা আগে কিন্তু টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন না। এর কারণটা আমি আপনাদেরকে বলতে পারি কি কি কারণের জন্য হতে পারে। প্রথমত কারণ, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা সেটা একবার দেখবেন। দেখুন কেওয়াইসি যদি মানে এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। কেওয়াইসি আপডেট কিন্তু ম্যান্ডেটারি। দেখুন কেওয়াইসি আপডেট করতে গেলে ওই আপনার আধার কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো নিয়ে কিন্তু আবারও আপনাদেরকে কেওয়াইসি আপডেটটা করতে হবে এবং একবার দেখে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক বর্তমানে আপনার ব্যাংকের সাথে করা রয়েছে কিনা। কারণ দেখুন আগে তৃণমূল কংগ্রেসের আমলে ডিবিটি লিঙ্ক না থাকলেও কিন্তু টাকাটা ঢুকে যেত, কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে এখন কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা ছাড়া হচ্ছে। অতএব ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এই ডিবিটির লিঙ্কটা ম্যান্ডেটরি থাকতেই হবে, না হলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। সরকার যদি পাঠায়ও আপনাদের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বেশিরভাগ মানুষের কিন্তু এই ডিবিটির জন্য টাকা ঢুকছে না। আগে টাকা ঢুকতো কিন্তু বর্তমানে টাকা ঢুকছে না। ডিবিটি লিঙ্কটা আপনারা অবশ্যই করিয়ে রাখবেন। তো এই কিন্তু আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আপডেট। দেখুন বর্তমানে আপনাদের প্রত্যেকেরই এখন অনেকেরই বলতে গেলে পেন্ডিং দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে না। কি দেখাচ্ছে? ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। দেখুন আপনাদেরকে ওয়েট করতে হবে, যখন সরকার আপনাদেরকে পুরোপুরি অ্যাপ্রুভাল দেবে তখনই কিন্তু আপনারা টাকা পাবেন। আবারও পরবর্তী মাসের আগস্টের 2 তারিখ থেকে টাকা ঢোকার কিন্তু কথা রয়েছে। 1500 টাকা ঢুকবে কি 1000 টাকা ঢুকবে, যখন টাকা সরকার ছাড়বে তখন কিন্তু আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেব। তো এই কিন্তু আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।